তোমাকে যাদের স্বামী তোমাকে ভালোবাসে না, বলো তো কেন ভালোবাসে না? কেন? এই যে তোমরা কোনোদিন মহব্বত শরবত খাওয়াইছো যে তোমাকে মহব্বত করবো, ভালোবাসবো? জীবনও ভালোবাসবে না, বুঝছো? এই মহব্বত শরবতটা শিখানো কেমনে খাওয়াইতে হয়, বানাইতে হয়, এরপরে দেখবা যে স্বামী ভালোবাসে কিনা। না ভালোবাসলে আমারে বলো, তাহলে বুঝবো তোমাকে শরবত ভালো হয় নাই। এই যে দেখো, আমি এখন ওই পাশে ছোট ছোট করে কেটে রাখলাম, আর এগুলো এই যে এমনি আশ্রয় নেবা, আশ্রয় নিয়ে নিয়ে লাল অংশ তুলে সাদা করে ফেলবা, ফেলে এটাকে ব্লিন্ড করে নিবা, বুঝতে পারছো? এই যে এমনি তাও শালা একটু লাল আছে, দ্রুপ ফালাই দিই। এরপরে দেখো এই যে বরফ দিয়ে দিলাম, বরফ এবারে এই যে পাতিলে দুধ জাল দিতে দিতে পাতিল পুরায় ফেলতে হবে, নাহলে দুধ ঘন হবে না, শরবত কিন্তু স্বাদ হবে না ভাই। এরপরে কিন্তু আমার দোষ দিতে পারবে না। এরপরে দেখো দুধ দিয়ে দিলাম, এরপরে দেখো রুয়াবজা দেবো একটু কালারের জন্য, রুয়াবজা দিয়ে দিলাম। এরপরে দেখো তরমুজের রসটা আমি এখানে দিয়ে দেবো। এরপরে দেখো এই যে কাটা তরমুজটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে এমনি বানাবা, বুঝছো? একটু চিনি দিবা, একটু লবণ দিবা। এই যে এইরকম করে স্টাইল মেরা ঢং মেরা এটাকে তুমি ঘাইটটা নিবা, গুলায় নিবা, বুঝতে পারছো? এরপরে মনে হলো রুয়াবজা একটু কম হয়েছে, আবার দিই। আচ্ছা দেখো আমি ঢেলে পরিবেশন করছি, এদিকে বন্যা বয়ে যাচ্ছে সর্বদের মেজাজটা গরম লাগবে না ভাই? পিয়া তো পরিষ্কার ভাই, মানে একটু স্টাইল মারতে যে কাচের বাটিতেই নাইলে বানাইছি, এভাবে পড়তে হবি, মানে মেজাজটা খারাপ লাগে। এই যে এমনি এমনি খাওয়াবা, নাইলে স্বামী ভালোবাসবি না।